নমস্কার, আমি বিপ্লব সরকার। আজ আমি আমাদের বর্তমান সমাজের অত্যন্ত প্রাসঙ্গিক এবং স্পর্শকাতর একটি বিষয় নিয়ে আমি আমার ভিডিও উপস্থাপন করতে চলেছি। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের সমাজ দীর্ঘদিন চূড়ান্ত পর্যায়ের পুরুষতান্ত্রিক ছিল এবং সেখানে কিভাবে নারীরা অত্যাচারিত হয়েছে। তখন নারীদের মুখ বুজে এই অত্যাচার সহ্য করা ছাড়া আর অন্য কোনো উপায় ছিল না। যদিও পরবর্তীকালে আমাদের দেশে 1983 সালে ভারতীয় দণ্ডবিধিতে 498 নং ধারা অন্তর্ভুক্ত করা হয়, যেখানে বলা হয় যে কোনো বিবাহিত নারী যদি তার স্বামী বা তার আত্মীয় স্বজনের কারো দ্বারা অত্যাচারিত হয়, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সংস্থান রাখা হয়। এভাবে আমাদের মায়েরা বোনেরা দীর্ঘদিন ধরে একতরফাভাবে অত্যাচারিত হচ্ছিলেন। তাতে এই 498 ধারাটি অত্যন্ত প্রাসঙ্গিক এবং আমি মনে করি আরও বহু পূর্বেই এটি কার্যকর হওয়া উচিত ছিল বা এই আইনটি বহু পূর্বেই আনা উচিত ছিল। কিন্তু এই মুহূর্তে সবথেকে বড় সমস্যা হলো এই 498 ধারাটি মিসইউজ বা অপব্যবহার। আমরা সমাজে এরকম কিছু নারীদের একাংশকে দেখে থাকি যারা কিন্তু এই ধারাটির মিসইউজ করে পুরুষদের জীবন নরক যন্ত্রণায় পরিণত করছেন। আরও স্পষ্টভাবে বলতে গেলে বলতে হয়, শুধুমাত্র ওই নির্দিষ্ট পুরুষ নয়, তার পরিবারের অন্যান্য সদস্যদের জীবনও নরক যন্ত্রণায় পরিণত করছেন। এই ধারার অপব্যবহার করে এমনভাবে মামলা দেওয়া হচ্ছে যে বহু সংসার ধ্বংস হয়ে যাচ্ছে। এমনকি বহু পুরুষ এই যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা পর্যন্ত করছেন। আপনাদের নিশ্চয়ই অনেকের মনে আছে আগের বছর ডিসেম্বর মাসে বেঙ্গালুরুর বাসিন্দা সুভাষ অতুলের কথা, যিনি এই যন্ত্রণা সহ্য না করতে পেরে আত্মহত্যা করেছিলেন। কি করেছিলেন তিনি? কিছুই করেননি। তার স্ত্রী তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দিয়ে থানায় মামলা করেন। শুধু তার বিরুদ্ধে নয়, তার পুরো পরিবারের বিরুদ্ধে মামলা করেন এবং তারা যখন সেই মামলা তুলে নিতে বলেন, তিনি 3 কোটি টাকা দাবি করেন। একবার ভাবুন, 3 কোটি টাকা দাবি করেন। শুধু তাই নয়, সেই স্ত্রী যখন সংসার ছেড়ে চলে যান তার সন্তানদের নিয়ে, সুভাষ অতুল সেই সন্তানকে একবার দেখতে চেয়েছিলেন। তিনি তো বাবা হন, বাবা তার সন্তানকে দেখবে না? কিন্তু সন্তানকে দেখার জন্য 3 লাখ টাকা দাবি করা হয়। তাহলে ভাবুন, যে মহিলা সে সন্তানকে দেখার জন্য 3 লাখ টাকা দাবি করেন, আমি নিশ্চিত এই মহিলা কিন্তু সুভাষ অতুলকে বিয়ে করেছিলেন ব্যবসা করার জন্য। তা আমাদের সমাজে এরকম মহিলাদের একাংশ আছেন যারা কিন্তু, অবশ্যই সকলে নয়, যারা কিন্তু সম্ভ্রান্ত পরিবারের ছেলেদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শুধুমাত্র ব্যবসা করার জন্য। এরা সেই সংসারে কেউ 2 মাস, কেউ 4 মাস, কেউ 8 মাস, কেউ 12 মাস সংসার করেন। তারপরে তাদের বিরুদ্ধে এমন মামলা দেন বিনা অপরাধে যে সেই পরিবার অতিষ্ঠ হয়ে যায় এবং সেখানে একটা মোটা অঙ্কের টাকা দাবি করেন এবং সেই টাকা অনেকে দিতে বাধ্য হন। অনেকে সেই মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা পর্যন্ত করেন। অর্থাৎ সুভাষ অতুলের মতো সুইসাইড করতে বাধ্য হন। সুভাষ অতুল সুইসাইড করার আগে একটি কাগজে লিখে রেখে গেছিলেন, গোটা ব্যবস্থার বিরুদ্ধে যদি জিততে পারি তবেই আমার অস্থি গঙ্গায় বিসর্জন দিও, না হলে আদালতের বাইরে কোনো নর্দমায় ফেলে দিও। কতটা যন্ত্রণা পেলে একটা পুরুষ এই কথা বলতে পারে একবার ভাবুন। কিন্তু দুঃখের বিষয়, আমাদের সমাজে এই ধরনের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। এবার আসি অত্যন্ত প্রাসঙ্গিক কিছু প্রশ্নে। এটা বাস্তব, আমাদের সমাজে যেমন কিছু খারাপ পুরুষ বা খারাপ স্বামী আছেন, একই রকম ভাবে কিছু খারাপ স্ত্রী বা খারাপ মহিলা আছেন। এই সত্যটা আমরা কবে মেনে নেব? যদি এই সত্যটা আমরা মেনে নিই, তবে কেন এই সমস্ত নারীর বিরুদ্ধে আমাদের দেশের বিচার ব্যবস্থা, আমাদের আইন, আমাদের পুলিশ কেন কঠোর ব্যবস্থা নেবে না? কিন্তু দুঃখের বিষয়, এই মুহূর্তে আমাদের দেশে যে আইন ব্যবস্থা রয়েছে, সেই আইন ব্যবস্থার মাধ্যমে কিন্তু এই সমস্ত অসভ্য বর্বর নারীদের বিরুদ্ধে সেই ধরনের কঠোর কোনো শাস্তির বিধান নেই। তাই আমি ভারতীয় বিচার ব্যবস্থা, ভারতীয় আইনের কাছে প্রশ্ন রাখতে চাই, পার্টিকুলার এই বিষয়ে আমাদের বিচার ব্যবস্থা কবে সাবালক হবে? কবে আমাদের বিচার ব্যবস্থা বুঝতে শিখবে যে এই ধরনের নারীরা পুরুষদের জীবনটাকে কিভাবে শেষ করে দিচ্ছে, কিভাবে এই ধরনের নারীদের কারণে বহু পুরুষ আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন, আর কত সুভাষ অতুলের মতো মানুষ সুইসাইড করলে তবে আমাদের বিচার ব্যবস্থার ঘুম ভাঙবে? কবে আমাদের এই আইন পুরুষদের পক্ষে, আমি মনে করি যে 498 এতে যেমন নারীদের সুরক্ষা দেওয়া হয়েছে, একই রকম ভাবে 498B বলে আরেকটি ধারার সংস্থান রাখা হোক, যেখানে এই সমস্ত নির্যাতিত পুরুষদের সুরক্ষা দেওয়ার দাবি রাখা হোক এবং যে সমস্ত নারী এই ধরনের ঘটনা ঘটাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আর কোনো
অতুল প্রসাদের মতো কোনো পুরুষকে যাতে কোনো অত্যাচারিত নারীর কারণে সুইসাইড করতে না হয়, ভগবানের কাছে এই কামনা করি। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।